ভুরি ভুরি রেড কার্ড এবং ইনজুরি সব মিলিয়ে বিশাল এক নাটকের মাধ্যমে শেষ হলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। এবার আমরা দেখে নেই সেমিফাইনালে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং কে কার প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হচ্ছেন। প্রথমেই ফুলমিনেন্স মুখোমুখি হচ্ছে চেলসির। সেখানে চেলসি একটু বাড়তি সুবিধা পাবে, কারণ ফুলমিনেন্স প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে, আর চেলসি সেই হিসেবে একটা সহজ প্রতিপক্ষ পেয়েছে বলা যায়। আশা করছি যদি কোনো অঘটন না ঘটে তাহলে চেলসি খুব সহজ একটি জয় পেতে যাচ্ছে এবং তারা ফাইনালে উত্তীর্ণ হতে যাচ্ছে। কিন্তু নাটক অপেক্ষা করছে এর পরের ম্যাচ, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বর্তমান সময়ের সেরা ফর্মে থাকা, একদম ফর্মে তুঙ্গে থাকা টিম পিএসজি। আমার মনে হয় কি ফাইনালের আগে এটি হতে পারে আরো একটি ফাইনাল। যদি কোয়ার্টার ফাইনালের সেই লাল কার্ড দুইটি তাদের কোনো প্রবলেম না করে থাকে, তাহলে আমি মনে করি এবারের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার হচ্ছে পিএসজি। সেখানে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদ অনেক অনেক পিছনে থাকবে। আমি পিএসজিকে সবসময় এগিয়ে রাখবো, কারণ সে চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। যদি কোনো অঘটন না ঘটে থাকে তাহলে আমি মনে করি পিএসজি হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। এটা আমার নিজের ব্যক্তিগত প্রেডিকশন। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।